দেখো বন্ধুরা 100 টাকার তিনটা প্যান্ট পাইছি এখানে। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিক শুনেছো, একদম ঠিক শুনেছো। আমরা যাব আজকে বর্ডারে। হ্যাঁ, বর্ডারে আমরা কেন যাবো তোমরা বুঝতে পারছো। কিছু জিনিসপত্র নিতে যেতে হবে, সেই কারণে একটু রেডি হচ্ছিলাম। নন্দিনী ওদিকে রেডি হচ্ছিলো, এদিকে আমি রেডি হচ্ছিলাম। আর একটু রেডি হতে স্টাইল মারলাম, চোখ মারা নিলাম। তো আমাদের নন্দিনী রেডি হচ্ছে, এদিকে ওদিকে পয়সা তুলতে হবে, মার্কেটে যেতে হবে, তারপরেই তো যাবো বর্ডারে। আমি তাড়াতাড়ি চলো, টাকা তুলতে টাইম লাগবে। আবার ডিউটি থেকে আসি, একটু টাইম অলরেডি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ভাব। তো আমরা আস্তে আস্তে মার্কেটে দিয়ে চলে আসলাম। নন্দিনী টাকা তুলছিল আর এদিকে আমি ক্যামেরা করছিলাম। আর তোমরা ভেবো না যে 5-6 হাজার 10,000 টাকা তুলছে, বাস 1,000 টাকায় তুলবো। 1,000 টাকা তুলে আমরা বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়লাম। হ্যাঁ, টোটোতে উঠে পড়ার পরে আস্তে আস্তে আমরা বর্ডারের দিকে পৌঁছে গেলাম। আর বর্ডারে পৌঁছতে কী আওয়াজ! মালদার আম লেলো, মালদার আম লেলো। দিল্লির বাজারে মালদার নাম, এত আমের দাম, তারা বুঝতে পারছো আমাদের মালদার আম কত ফেমাস। আমের দাম শুনতে শুনতে চলে গেলাম কাপড়ের দোকানের দিকে। পুরো সেল, মানে সব জায়গায় সেলই থাকে এটা, ঠিক আছে। মানে কাপাসিয়া বর্ডারে আসলে তুমি সব কিছু সেলই পাবে, সবজি থেকে প্যান্ট থেকে শুরু করে জামা কাপড় জুতো যা ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো যত কিছু লাগে আমরা কাপাসিয়া বর্ডারেই যাই। তো সেটা তোমরা যারা দিল্লিতে থাকো তারা ভালোভাবে বুঝতে পারো। আর তোমরা দেখতেই পাচ্ছ, একজন না দুজন না, হাজার হাজার লোক আর হাজার হাজার দোকান। তাহলে বুঝতে পারছো কত দূর দূর থেকে লোক এখানে কাপড় বা জিনিস নিতে আসে। 150 में एक 250 में दो, 250 में दो लो। लेने ब्रो জামা নিয়ে নেওয়ার পর চলে আসলাম প্যান্টের দোকানে। প্যান্ট নিয়ে নিলো, এখানটা 100 টাকা 150 টাকা করে সেল ছিল। তো সেভাবেই নিয়ে নিলাম। নেওয়ার পর ডাবের রস খাওয়ার ইচ্ছা করছিলো, অনেকদিন ধরে ডাব খাওয়া যায় না। সেই কারণে আমি আর ওই একটা ডাবে দুজন মিলে, মানে কী বলে ওটাকে, মারপিট করছিলাম আর খাচ্ছিলাম। লোকে থেকে হাসতেছিল। তারপরে মনে পড়ে গেল যে মালদার আম বিক্রি করছে, তো আমাদেরকে নিতে হবে, চলো মালদার আমটাকে নিয়ে ফেলি। তারপরে কোনো কথা, কারণ গ্রামের বাড়ির কথা বলেই। হ্যাঁ, আম নেওয়ার পরে চলে আসলাম রাস্তা থেকে। আবার টোটোর জন্য ওয়েট করছিলাম, কারণ টোটো না আসলে আমরা বাড়ি যাবো কী করে, রুমে যাবো কী করে, বাড়িতে না, বাড়িতে অনেক দূরে। তারপর চলে আসলাম আমরা রুমে আসার পর নন্দিনী তো খুব বলে, দেখো 500 টাকা কত কী বাজার করে ফেললাম আমি। মানে খুবই খুশি, খুব এক্সাইটেড, ও আনন্দ, মানে এত কিছু দেখাচ্ছে আমাকে। দেখো, ও বাবা তোমাদেরকেও দেখাচ্ছে, কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে, ঠিক আছে। দেখো বন্ধুরা 100 টাকার তিনটা প্যান্ট পাইছি এখানে, সে সস্তা কাপড়। দেখো 3টা প্যান্ট, দেখো আর কি নিছো? দেখো 100 টাকা করে নিয়েছে, প্লাজো 100 টাকা করে, সস্তা কত দাম। প্লাজো চুজ প্যান্ট 100 টাকা, হরেক মাল 100 টাকা। কে নিবে আমাকে ইনবক্সে কমেন্ট করো প্লিজ। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার জন্য লেগে পড়লো আবার। আর এদিকে পাস্তা বানাচ্ছিল, কারণ পাস্তা আর শাক ভাজা দুটোই খাবো আমরা। আর সকালে কিছু রান্না ছিল, সেগুলোই খাবো। তো খাওয়া দাওয়া করার পর একটু ভিডিও শ্যুট করে ফেললাম।